একটা আছে, এটা অত্যন্ত স্মৃতিবহুল আমাদের পরিবারের জন্য। অনেকেই হয়তো জানেন 1970 সালে আমার বাবা যখন ইলেকশন করে, উনি নান্দাইলের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিল এই আপনার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রটা ছিল 354টা ভোট পেয়েছিল, এবং এটাই ছিল সর্বোচ্চ ভোট এই অত্র এলাকায়। আমি যখন ক্যাডেট কলেজে যাই, সেটা 1981 সাল 82 সালের দিকে, তখন এই নান্দাইল রোড রেল স্টেশন থেকেই আমাকে কুমিল্লা যেতে হতো। তো এত স্মৃতিবহুল একটা জায়গা, এবং আমার হৃদয়ের সাথে অনেক কিছুই এই জায়গার স্মৃতি মিশে আছে। এই জন্য আপনারা যে আমার কাছে সামনে উপস্থিত, হয়তো অনেকের কাছে ইতিপূর্বে আমার হয়তো সরাসরি দেখা কিংবা আপনাদের সংস্পর্শে আসার সৌভাগ্য হয় নাই, কিন্তু এই ভাই আপনাদের সাথে ছিল। আর আমার যে ছোট ভাই কিছুক্ষণ আগে আপনাদের সামনে বলে গেছে, সে তার জীবনটাই আপনাদের পিছনে মোটামুটি বলতে পারবো শেষ করে দিয়েছে। এতগুলো মামলা, তারপরে কারান্তরী, পালানো জীবন, আরো অনেক কিছুই তার জীবনে বলতে গিয়েছে। সব কিছুর পরেই আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে কখনো যাই নাই, এবং আমরা নিশ্চিত করতে চাই আমরা অতীতে যেরকম ছিলাম ভবিষ্যতে আরো সুদৃঢ় ভাবে আপনাদের পাশে থাকতে ইনশাআল্লাহ। আমরা এমন একটা দলের প্রতিনিধিত্ব করি, কিংবা যে দলটাকে আমরা বুকে ধারণ করি, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটা বুঝতে হবে আপনাদেরকে, কেন এই দলটা করি আমরা, কিংবা এই দলটা কেন এত জনপ্রিয় বাংলাদেশে। এর পিছনে প্রধান কারণ, বাংলাদেশ মানে বাংলাদেশ জাতীয়তাবাদ। যদি কোনো কারণে এই বাংলাদেশি জাতীয়তাবাদ এবার পরাজিত হয় পরাশক্তি দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রমূলক শক্তি আছে তাদের কাছে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু সংকটে পড়বে। তাহলে আমাদের কি করণীয়? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। প্রশ্ন হলো, আমরা কেমনে একতাবদ্ধ থাকবো, তাই না? বিএনপি করে ভালো কথা, বিভিন্ন ধরনের সবারই অধিকার আছে রাজনীতি করা, আছে না? সবারই যদি অধিকার থাকে রাজনীতি করবে, কিন্তু এমন ভাবে কোনো কিছু করা উচিত না যেটা আমাদের দলীয় আদর্শের বাইরে যায়। কিন্তু কিছু কিছু আমাদের তথাকথিত নেতৃবৃন্দ আছে যারা দলীয় কাঠামোকে বিভ্রান্তি দেখিয়ে বিভিন্ন ভাবে কাঠামোগত কাজ করে যাচ্ছেন দলের মধ্যে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সজাগ থাকবেন, এবং যারা এগুলো করছে সময় মতো তাদের স্বরূপ উন্মোচিত হবে ইনশাআল্লাহ।